কেউ কি অ্যাড হবে? আজকে আমাদের ক্লাস হবে কি অর্গানিক কেমিস্ট্রি। আজকে টপিকটা কি? গত ক্লাসে কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল? SN বিক্রিয়া আর SN2 বিক্রিয়া, তাই না? অর্গানিক কেমিস্ট্রি। কেউ কি অ্যাড হবে? আজকে ফিজিক্স ক্লাস আছে তো? এটার পরে ফিজিক্স ক্লাস হবে। অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার 5। আমি আগে বলেছিলাম যে অর্গানিক কেমিস্ট্রি আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়বো না, শুধুমাত্র এগুলো যেন আমরা ইউটিউবে খুব তাড়াতাড়ি সার্চ দিয়ে পেয়ে যাই। এখানে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার লিখে রাখি, কেননা এখানে আমরা টপিক অনুযায়ী পড়বো। তো আজকের টপিকটা ছিল, গতকালের টপিকটা আমাদের ছিল কি SN বিক্রিয়া। SN বিক্রিয়া কাকে বলে, SN বিক্রিয়া 2 কাকে বলে, এগুলো শর্ত পড়ছিলাম। আবার এই বিক্রিয়াগুলো কীভাবে ঘটে সেগুলো পড়ছিলাম। তো আজকের ক্লাস আমাদের নেক্সট টপিকটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, আর আরেকটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। তো আমরা এখন পড়বো সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়াটি কি দেখো, সংযোজন বিক্রিয়ার আগে আমাদের সর্বপ্রথম কিছু সূত্র জানতে হবে। একটা হচ্ছে মার্কোনিমের সূত্র। লেখো সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। 2 নাম্বারটা হচ্ছে হ্যালোজেন সংযোজন বিক্রিয়া, হ্যালোজেন হ্যালোজেন সংযোজন। দেখা যাচ্ছে সব কিছু ক্লিয়ার? 3 নাম্বারটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সংযোজন, এটা একটা উদাহরণ দেই, CH2 ডাবল বন্ড CH2 সংযোজন বিক্রিয়া উৎপন্ন হবে হচ্ছে CH2, এখানে একটা হাইড্রোজেন, 1 বন্ড CH2 হাইড্রোজেন, লিখি হচ্ছে CH3, 1 বন্ড CH3। হ্যালোজেন বিক্রিয়া CH2 ডাবল বন্ড CH2 হ্যালোজেনমূলক ক্লোরিন, তাহলে এখানে হবে হচ্ছে CH2 নিচে একটা ক্লোরিন, 1 বন্ড CH2 ক্লোরিন, বা CH2Cl 1 বন্ড CH2Cl। CH2 ডাবল বন্ড CH2, হ্যাঁ বলো। এখানে এখানে CH2Cl 1 বন্ড CH2Cl, বুঝতে পারছো কি লিখছি? বাকিদের কোনো সমস্যা হচ্ছে? রানা, বোরহান, তোমরা নতুন ক্লাস করতেছো, তোমাদের কি কোনো সমস্যা থাকলে বলতে পারো। আগে উঠে না, পরে আমি বুঝাই দিব। এমন না আমি বুঝাই দিব না, এমন ভাবার কোনো কারণ নেই। CL
উঠানো হয়েছে সবাই? তাবাসসুম উঠানো হয়েছে, রানা, বোরহান। আচ্ছা, এখন ভিডিওগুলো খুব ক্লিয়ার দেখা যায়, তাই না, আগে ভিডিওগুলো থেকে? আচ্ছা, তাহলে আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির যে টপিকটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসরণ বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া আর অপসরণ বিক্রিয়া যে টপিক থেকে আমাদের প্রশ্ন হয় সেটা হচ্ছে অ্যারোমেটিকের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা অ্যালিফিটিকের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা অ্যালিফিটিক আর অ্যারোমেটিকে যাওয়ার আগে আমরা আগে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া আর অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া চ্যাপ্টারটা পড়ব। তো দেখো, সংযোজন বিক্রিয়া কাকে বলে সেখানে আমরা না গিয়ে আমরা সর্বপ্রথমে যাই সংযোজন বিক্রিয়া কয় প্রকার, কয়টা সংযোজন বিক্রিয়া ঘটে। কারণ সংযোজন বিক্রিয়া কাকে বলে সেরকম কোনো প্রশ্ন আসবে না, আমাদের শুধুমাত্র জানতে হবে কোনো একটা যৌগ দিবে, দিয়ে হয়তো বা বলবে এই যৌগে কী ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটেছে বা কী ধরনের অপসারণ বিক্রিয়া ঘটেছে বা এর ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। তাহলে আমাদের সংযোজন বিক্রিয়ার অবশ্যই ক্রিয়া কৌশলগুলো জানানোর জন্য এই সংযোজন বিক্রিয়া ঠিক কয় ধাপে ঘটে সেটা আমাদের জানা প্রয়োজন। তাহলে দেখো, এখানে সংযোজন বিক্রিয়া অ্যালকিনের ক্ষেত্রে এখানে লিখে দাও CnH2n, অর্থাৎ অ্যালকিনের সংযোজন বিক্রিয়া ঘটে হচ্ছে 3 ধাপে। একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, 2 নাম্বারটা হচ্ছে হ্যালোজেন সংযোজন, 3 নাম্বারটা হচ্ছে হাইড্রোক্লোরিক সংযোজন। তো হাইড্রোজেন সংযোজনে দেখো, যেহেতু এটা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া তাহলে আমাদের উদাহরণে অবশ্যই দ্বিবন্ধন থাকবে। তো দেখো, যখন হাইড্রোজেনের সংযোজনের উদাহরণ একটা দিয়েছি সেখানে CH2 ডাবল বন্ড CH2 ছিল, তাহলে এখানে ডাবল বন্ড মানে আমি বুঝলাম এটা হচ্ছে অ্যালকিন। আর অ্যালকিনের কি এখানে হাইড্রোজেন 2 প্লাস হাইড্রোজেন 2 মানে কি প্লাস মানে কি সংযোজন করে। দেখো, CH2 ডাবল বন্ড CH2 সঙ্গে প্লাস হাইড্রোজেন দেওয়া আছে, তার মানে কি এটা এই মৌলবাহী যৌগের সঙ্গে হাইড্রোজেনটা সংযোজক বিক্রিয়া তৈরি করবে। আর একটা বুঝবো কিভাবে, যেহেতু অ্যালকিন এখানে মৌলটা দেওয়া আছে হচ্ছে অ্যালকিন। তো দেখো, যখন হাইড্রোজেন সংযোজন হবে তখন কি হবে, এই ডবল বন্ড যেটা আছে না, এই ডাবল বন্ডটা উঠে যাবে, উঠে গিয়ে হবে 1 বন্ড। আর এই CH2 নিচে হবে হাইড্রোজেন, এখানে কয়টা আছে 2টা, তাহলে এই CH2 নিচে একটা হাইড্রোজেন, এই CH2 নিচে হচ্ছে একটা হাইড্রোজেন। ক্লিয়ার? এখন দেখো হ্যালোজেন সংযোজনে, হ্যালোজেন আমরা মৌল কাকে বলি, পয়জের সারণীর 17 গ্রুপের মৌলগুলোকে আমরা বলি হ্যালোজেন যৌগ। তো দেখো, এখানে হ্যালোজেন সংযোজনে CH2 ডাবল বন্ড, আবার ডাবল বন্ড কেন, আমরা প্রথমে বললাম যে এটা হচ্ছে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া, তাই এখানেও উদাহরণটা অবশ্যই ডাবল বন্ডের হবে। যখন তোমরা সংযোজন বিক্রিয়াগুলো ব্যাখ্যা করবে বা উদাহরণ দিবে তখন অবশ্যই খেয়াল রাখবে তুমি অ্যালকিনের সংযোজন বিক্রিয়া ব্যাখ্যা দিচ্ছ নাকি অ্যালকাইনে দিচ্ছ। সংযোজন বিক্রিয়া দুই ক্ষেত্রে হয়, অ্যালকিনের হয় আর অ্যালকাইনের হয়, কিন্তু অ্যালকিন আর অ্যালকাইনের হয়, কিন্তু অ্যালকিনের হয় না। মনে রাখবে, সংযোজন বিক্রিয়া শুধুমাত্র অ্যালকিন আর অ্যালকাইনের হয়, অ্যালকেনের হয় না। কেননা আমাদের সংযোজন বিক্রিয়ার ফলে যে উৎপাদটা উৎপন্ন হবে সেটাই হবে কিন্তু অ্যালকিন। দেখো, এগুলো সবগুলোতে কিন্তু এক বন্ড, তাহলে এটা হচ্ছে আমার অ্যালকেন উৎপন্ন হবে। তো দেখো, হ্যালোজেন সংযোজনে CH2 ডাবল বন্ড CH2 প্লাস, এখানে 2টা কিন্তু ক্লোরিন মূলক দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার হ্যালোজেন মূলক। তাহলে এখানে হ্যালোজেন সংযোজন বিক্রিয়াটি কী হবে, দেখো সেম এই হাইড্রোজেন সংযোজনের মতোই ডাবল বন্ড উঠে গিয়ে হবে 1 বন্ড, CH2 নিচে হবে একটা ক্লোরিন, এই CH2 নিচে হবে একটা ক্লোরিন, তাহলে উৎপন্ন হবে CH2Cl, 1 বন্ড CH2Cl। ক্লিয়ার? এখন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড সংযোজন বিক্রিয়া, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সংযোজন বিক্রিয়া আবার CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সংযোজন বিক্রিয়া করে উৎপন্ন করবে CH2 ডাবল বন্ডটা উঠে গিয়ে হবে 1 বন্ড,
এই CH2 নিচে হবে হাইড্রোজেন আর এই CH2 নিচে হবে ক্লোরিন, তাহলে উৎপন্ন হলো CH3 CH2 এখন দেখো আমি কিভাবে বুঝবো এখানে H হবে আর এখানে Cl হবে। উপরেগুলো তো দেখো আমাদের H2 দুইটাই ছিল, তাই আমাদের কোনো ঝামেলা ছিল না, একটাতে H আর একটাতে H দিয়েছিলাম। আবার ক্লোরিন ছিল আমার দুইটা, কোনো ঝামেলা ছিল না, এটা তো ক্লোরিন দিয়েছিলাম আর একটাতে ক্লোরিন দিয়েছিলাম। কিন্তু এখানে দেখো হাইড্রোজেন আমার পজিটিভ হলো আর ক্লোরিন হচ্ছে আমার ঋণাত্মক, তাহলে এখন আমি কোথায় হাইড্রোজেন বসাবো আর কোথায় ক্লোরিন বসাবো এইটা আমরা সঠিকভাবে জানি না। তখন একজন বিজ্ঞানী ছিল, তখন তিনি এই হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাসটা কোথায় বসাবে তার একটা সূত্র দিয়েছিল, সেই সূত্রটি হচ্ছে মার্কোনিভের সূত্র। তো এখন আমরা সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিভের সূত্রটি লিখে দেই আগে তোমাদের। মার্কোনিভ সূত্রটা সবাই লিখে রাখো। মার্কোনিভ, হ্যাঁ বলো। ওকে, আর দাঁড়াও এই জিনিসটা মার্কোনিভের সূত্রটা লিখে তারপরে স্ক্রিনশট দিও, মিশাই দিব না আমি। শুধুমাত্র একটা দেখো, শুধুমাত্র এখানে হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে কিন্তু মার্কোনিভের সূত্র প্রয়োগ হবে না, হ্যালোজেন সংযোজনে মার্কোনিভের সূত্র প্রয়োগ হবে না। শুধুমাত্র যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম দেয়া থাকবে অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ দেয়া থাকবে, তখনই শুধুমাত্র মার্কোনিভের সূত্র অথবা খারাসের সূত্র প্রয়োগ ঘটবে। তাহলে এখন দেখি আমরা মার্কোনিভের সূত্রটা লিখি। মার্কোনিভের সূত্রটা অবশ্যই মুখস্থ করে ফেলবে, এটা প্রশ্নে আসে, ব্রিফ প্রশ্ন। বাকিরা কি ক্লাসে আসতো? বোরহান, রানা, কেউ কি ক্লাসে জয়েন করতে চাচ্ছে? আমরা আমাদের মতো তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেবো, কেউ ক্লাস না করলে তো আমাদের দায়ভার না। তুমি তো সব ক্লাস করো, তুমি অন্তত জানো আমরা কিন্তু প্রতিদিনই ক্লাস নেই, হয়তো বা 2-1 দিন ক্লাস নিতে পারি না, সেগুলো আমরা আগেই ইনফর্ম করে জানিয়ে দিই। আর সমস্ত ক্লাস কিন্তু আমরা 1 ঘন্টা করেই করাই, তাই না বলো তাবাসসুম? টানা 1 ঘন্টা, কোনো দিন বেশিও পড়িয়েছি, আমরা কম পড়াই না। তো মার্কোনিভের সূত্রটি হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ যৌগের অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ যৌগের সাথে যৌগ যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক অণু ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুযুক্ত অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। অসম্পৃক্ত কার্বন পরমাণুতে
যুক্ত হয়। এখন স্ক্রিনশট নিতে পারো তুমি। কোথায়? ও আচ্ছা, হুম, আচ্ছা লেখা হয়েছে, উঠানে নাও। আচ্ছা দেখো, তাহলে মার্কোনিমের সূত্রটা কি? অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক অণু ঋণাত্মক অংশ। তো ঋণাত্মক অংশ কোনটি? দেখো, এই যে প্রথমে বললাম, যখন হাইড্রোজেন ক্লোরিন থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ব্রোমাইড এরকম থাকবে, অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকবে, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আবার এখানে এটা পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ, অর্থাৎ হ্যালোজেন মূলকটা হবে আমার নেগেটিভ আর হাইড্রোজেন মূলকটা হবে আমার পজিটিভ। তো এখানে ঋণাত্মক অংশটা সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে। তো এখানে দেখো, এখানে আমার CH2, এখানে CH2, তাহলে এখানে আমার হাইড্রোজেনের পরিমাণ 1, এখানে আমার হাইড্রোজেনের পরিমাণ 1। তো যে কোনো একটাতে হাইড্রোজেন অথবা যে কোনো একটাতে ক্লোরিন দেওয়া, তো তোমরা যদি এখানেও দিতে ওখানে দিতে তাও সমস্যা নেই। কিন্তু যদি এখানে CH2 ডাবল বন্ড CH2 হাইড্রোজেনের যদি সমান সংখ্যক ইলেকট্রন না থেকে কম বেশি থাকে, তাহলে আমাদের যেখানে হাইড্রোজেনের পরিমাণ কম হবে সেখানে আমরা বসাবো ক্লোরিন মাইনাস অণুটাকে, আর যেখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে বসাবো হাইড্রোজেনকে। এটা হচ্ছে মার্কোনিমের সূত্র। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। বাকিরা ক্লাস থেকে চলে গেছে কেন? এরকম করলে তো সমস্যা, ক্লাসের মাঝখানে হুটহাট করে চলে গেলে। উদাহরণটা দেখো মার্কোনিমের সূত্রের। CH2, হ্যাঁ আমার বলছে, ও আমাকে ক্লাস শুরুর আগে বলছে যে ম্যাম আমার কারেন্ট নেই, এই কারণে আমি ক্লাস করতে পারবো না। এটাই তো বলি, তোমরা ক্লাস করতে না পারলে বলে দিবা, আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করি। CH3 CH2 CH3, এখানে একটা H হবে। CH3 CH1 CH2 ক্লাসে আসো নাকি চলে গেছো তুমিও?
আচ্ছা, তাহলে তোমার তো উপস্থিতির জন্য পুরস্কার দেওয়া উচিত, তাই না? তো দিব না, টাকাতে পড়তেছো, ক্লাস করবে না কেন? বাসায় ক্লাস দেখে তুমি যখন এগুলো ক্লাস করো কি বলে, কি বলে? ক্লাসগুলো যখন করো তখন তোমার ফ্যামিলির লোক দেখে, তোমার অভিভাবক কেমন বলে? তারপরও তোমরা ক্লাসে আসো না। সিস ট্রুম, এখানে হবে ক্লোরিন আর এখানে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে 90%। তো এখন দেখো মার্কোনিভের সূত্রের সাথে এখন দেখো দেখি কি করলাম। মার্কোনিভের সূত্রটা আমার কি ছিল? অণুর ঋণাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুতে যুক্ত হবে। তো মার্কোনিভের সূত্রটাকে দুইটা ভাগ করব, একটা হচ্ছে 10% আর একটা হচ্ছে 90%। তো 10%-এর ক্ষেত্রে দেখো আমি ঋণাত্মক অংশটা কিন্তু বেশি সংখ্যক হাইড্রোজেনে দিয়েছি। এখানে আমার হাইড্রোজেন CH, এখানে আমার হাইড্রোজেন CH2, তাই এখানে হাইড্রোজেন আমার একটা আর এখানে হাইড্রোজেন আমার দুইটা। তাহলে যখন ক্লোরিনকে দেখো বিকারে কোনো ঋণাত্মক অংশকে যখন বেশি সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত করব তখন এটা হবে 10%। আর যখন এই মার্কোনিভের সূত্র অনুসারে সঠিক কাজটা করব, অর্থাৎ হাইড্রোজেনের যেখানে কম সংখ্যক সেখানে আমরা ঋণাত্মক অংশটিকে যুক্ত করব, তখন হবে এটা হচ্ছে 90%। তাহলে এখানে দেখো কম সংখ্যক ইলেকট্রন হাইড্রোজেন কোথায়? CH-এ, তাহলে এখানে হবে আমার ঋণাত্মক অংশটুকু। এটাই হচ্ছে আমার মার্কোনিভের সূত্র। তাহলে মার্কোনিভের সূত্রটি হচ্ছে সংযোজন বিক্রিয়ায় বিকরক অণু ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুযুক্ত অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। ক্লিয়ার? আর যখন হবে খারাসের সূত্র তখন সেম, এই যে যেখানে 90% ওখানে হয়ে যাবে 10%, আর যেখানে 10% সেখানে হবে 90%। অর্থাৎ ঋণাত্মক অংশটি হচ্ছে যে এখানে আছে কম সংখ্যক, তাহলে ওখানে হবে ঋণাত্মক অংশটি বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। বাকি সব কিছুই সেম। হ্যাঁ, মার্কোনিভের সূত্রটা লেখার পরে লিখবে হচ্ছে খারাসের সূত্র। শুধুমাত্র যেখানে কম দাও নাই তো, আমাদের তো বলো নাই। আচ্ছা, ওরা পরে ভিডিও দেখে নেবে। খারাসের সূত্রের উদাহরণ দিচ্ছি, দেখো খারাসের সূত্র, এগুলো কিন্তু সবগুলো গেল আমার CnH, অর্থাৎ অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। খারাসের উদাহরণ দিই একটা, CH3 CH 1 bond CH double bond CH2 তাহলে এখানে কি হবে দেখো, বেশি সংখ্যক হাইড্রোজেনে গিয়ে ঋণাত্মক অংশটি যুক্ত হবে। এখানে হবে CH3 CH2, এখানে লিখি CH3 CH 1 bond CH2 ব্রোমিন, এখানে হবে হাইড্রোজেন, এখানে হবে হাইড্রোজেন আর এখানে হবে হচ্ছে ব্রোমিন। উপরেরটা হচ্ছে 99% আর নিচেরটা হচ্ছে 10%। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তাবাসসুম? উপরেরটা হচ্ছে 99%, নিচেরটা হচ্ছে 10%। হ্যাঁ, তাহলে মার্কোনিভের সূত্রটা ছিল এই ঋণাত্মক অংশটুকু, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক অংশটুকু কম সংখ্যক হাইড্রোজেনে যুক্ত হলে সেটা হবে 90%, আর বেশি সংখ্যক হাইড্রোজেনে যুক্ত হলে সেটা হবে 10%। খারাসের সূত্রটি ঠিক তার উল্টো, যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেনের সঙ্গে ঋণাত্মক অংশটি যুক্ত হবে সেটা হবে 99%, আর যেখানে কম সংখ্যক হাইড্রোজেনের সাথে ঋণাত্মক অংশটি যুক্ত হবে সেটা হবে 10%। ক্লিয়ার? তাহলে যখনই দেখবে এরকম দেয়া থাকবে, অ্যালকিন দেওয়া থাকবে তার সঙ্গে হাইড্রোজেন, অর্থাৎ হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে একটা হ্যালোজেনমূলক, এখানে ব্রোমিন দেখ বা ক্লোরিন দেখ, যে কোনো কিছু দেখ, যখনই দেখবে
CBr অথবা এই দুটো দেওয়া থাকবে, তখনই বুঝবে এটা আমার হচ্ছে সংযোজন বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়ার আমার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে মার্কেনবের সূত্র আর একটা হচ্ছে খারাসের সূত্র। এই দুইটা সূত্রের সাহায্যে তোমরা সংযোজন বিক্রিয়া করে ফেলবে। এখন আমরা যাব অ্যালকিনের করলাম, এখন আমরা অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া দেখব। ও আরেকটা আছে হচ্ছে ওজোন সংযোজন। ওজোন সংযোজন এটা হচ্ছে 4 নাম্বার। সম্ভবত যখন পরীক্ষা রুটিন দিবে তখন বাকিরা বুঝবে যে 1 মাস পর, কিন্তু তোমাদের সময় দিবে কিনা তা তো ঠিক নাই। তোমরা করোনা পাচ্ছি, তাই করোনার জন্য তো টাইম কম পাইছো না। আমরা কেন সরি, মানে তোমাদের আগের ব্যাচ কারা ছিল নিউ, এখন যারা সেকেন্ড ইয়ার না, তাদের আগের ব্যাচটা কি হবে তাহলে? মানে এখন যারা থার্ড ইয়ার তারা তো ক্লাসই করেনি। ফার্স্ট ইয়ারে সব থেকে বেশি ইমপ্রুভ পায়। 50 লাগবে না, 3.00 হলেই হবে। তোমার ওই 3 পয়েন্টের পরে যেগুলো আসবে না ওগুলো কোনো মার্ক হবে না। এই তোমার 3.00 মানে সিজিপিএ ফার্স্ট ক্লাস হলেই হবে। হ্যাঁ, কে 3 পয়েন্টের পরে কে কত পয়েন্ট পাচ্ছে, 3 পয়েন্ট পাইছো, কেউ পাইছে 50, কেউ 45, তাতে কি তুমিও ফার্স্ট ক্লাস সেও ফার্স্ট ক্লাস, তাই না? তাহলে শুধু ফার্স্ট ক্লাস নেশা চিন্তা ভাবনা করবে। এখানে জায়গা নেই তাই আমি এখানে লিখতেছি CH2O প্লাস CH2O প্লাস জিঙ্ক অক্সাইড। এটা হচ্ছে সরল শিকল। এখন যদি হয় শাখা শিকল, সেক্ষেত্রে আমার কি উৎপন্ন হবে দেখো, CH3 1 bond CH ডাবল বন্ড CH 1 bond CH3 অক্সিজেন সংযোজন। O3 মানে কিন্তু ওজোন সংযোজন, মনে রাখবে। O3 যখন দেয়া থাকবে তখনই বুঝবে এটা আমাকে ওজোন সংযোজন করতে বলেছে। আর যখন দেখবে এখানে দ্বিবন্ধন তখন বুঝবে এটা অ্যালকিনের ওজোন সংযোজন করতে বলেছে। আর যখন দেখবে 3 বন্ধন তখন মনে করবে ওটা অ্যালকাইনের সংযোজন বলেছে। এখানে হবে CH3 CHO CH3, এখানে হবে অক্সিজেন, এই ওইসে হবে হচ্ছে একটা অক্সিজেন, একটা দুইটা তিনটা, এখান থেকে এটা কাটা, এইটা এখানে হবে জিঙ্ক, এটা হচ্ছে প্রভাবক। তার উৎপন্ন হবে হচ্ছে আমার CH3 CHO প্লাস জিঙ্ক অক্সাইড। দেখতে পাচ্ছ? তাহলে এখানে দেখো, এখানে আমার দুইটা শর্ত দেয়া আছে। দেখো যখন ওজোন, আচ্ছা উঠাই নাও, এখন দেখা যাচ্ছে, দেখা যায় না?
দেখা যায় না, কালো হয়ে থাকবে কেন? আচ্ছা দেখো, তাড়াতাড়ি উঠাই নাও, বুঝাই দিতে হবে। বাকিরা চলে যাচ্ছে, আসতেছে, চলে যাচ্ছে, এভাবে তো সে বুঝতে পারবে না। উঠাই নাও, নাহলে স্ক্রিনশট দিয়ে রাখো, পরে উঠাই নিও। আচ্ছা, তাহলে সংযোজন বিক্রিয়া কয় ধাপে ঘটে? সংযোজন বিক্রিয়াটা মোটামুটি 4টা ধাপে। কেউ কি কথা বললো? আচ্ছা, সংযোজন বিক্রিয়া হচ্ছে 4টি ধাপে ঘটবে। একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, দুই নাম্বারটা হচ্ছে হ্যালোজেন সংযোজন, 3 নাম্বারটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোব্রোমাইড সংযোজন, 4 নাম্বারটি হচ্ছে ওজোন সংযোজন। 3 নাম্বার যে সংযোজন বিক্রিয়াটি রয়েছে ওখানে শুধুমাত্র একটু পার্থক্য রয়েছে। ওখানে কেন HCl বা HBr মূলক, অর্থাৎ একটা পজিটিভ মূলক থাকে আর একটা হচ্ছে নেগেটিভ মূলক থাকে। তো যখন পজিটিভ আর নেগেটিভ মূলকের সংযোজন বিক্রিয়া করবে তখন আমাদের সেখানে 2টা সূত্র পড়বে, একটা হচ্ছে মার্কোনিভের সূত্র আর একটা হচ্ছে খারাসের সূত্র। তো মার্কোনিভ সূত্রের ক্ষেত্রে যেখানে হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস এই দুটির মধ্যে ঋণাত্মক অংশটি কোথায় বসবে সেটা নিয়ে একজন বিজ্ঞানী মার্কোনিভ একটি সূত্র আবিষ্কার করেন। তিনি বলেন যেখানে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেখানে আমার ঋণাত্মক অংশটি যুক্ত হবে। আর বিজ্ঞানী খারাস বলেছেন যেখানে কম সংখ্যক না, যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেখানে আমার ঋণাত্মক অংশটি যুক্ত হবে। তো যখন মার্কোনিভের সূত্র মেনে ঋণাত্মক অংশটি কম সংখ্যক হাইড্রোজেনে যুক্ত হবে তখন সেটাকে আমরা দেব 90%। আর যেখানে খারাসের ক্ষেত্রে যখন আমরা করব সেখানে যদি বেশি সংখ্যক হাইড্রোজেনের জায়গায় ঋণাত্মক অংশটি যুক্ত হয় সেখানে আমরা দেব 99% বা 90%। তারপর দেখো ওজোন সংযোজন। ওজোন সংযোজনের ক্ষেত্রে আমার 2টা শর্ত রয়েছে। এখানে দেখো CH2 ডাবল বন্ড CH2 এটা একটা সরল শিকল। তো যখন কোনো সরল শিকলে ওজোনের সংযোজন বিক্রিয়া ঘটবে তখন এখানে শুধুমাত্র অ্যালডিহাইড উৎপন্ন হবে। দেখো এখানে CHO, এখানেও CHO, শুধুমাত্র অ্যালডিহাইড উৎপন্ন হবে। কিন্তু যখন শাখা শিকলের ওজোন সংযোজন বিক্রিয়া ঘটবে সেখানে CH3CHO উৎপন্ন হবে। এখানে শাখা শিকলের পরিমাণটা আরও বৃদ্ধি পায়, তাহলে এখানে CH3CHO বা আরও একটা CH3CHO উৎপন্ন হবে। তাহলে কথা হলো সরল শিকলে আমার অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর যখন শাখা শিকল থাকবে তখন তার ওজোন সংযোজন বিক্রিয়ায় CH3CHO উৎপন্ন হবে। আরেকটা কথা, আমরা কখন বুঝবো এটা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া, কখন বুঝবো আমরা অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া? যখন আমরা দেখব কোনো একটি যৌগের দুবন্ধন দেওয়া থাকবে দ্বিবন্ধন, তখন আমরা বুঝবো ওটা অ্যালকিনের সংযোজন, আর যখন দেওয়া থাকবে ত্রিবন্ধন তখন আমরা বুঝবো ওটা অ্যালকাইনের সংযোজন। তো অ্যালকিনের সংযোজন যেরকম আমরা দেখলাম 4 প্রকার, অ্যালকাইনের সংযোজনও 4 প্রকার। 4 প্রকারটা কি? একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, 2 নম্বর হ্যালোজেন সংযোজন, 3 নম্বর হাইড্রোজেন ক্লোরাইড সংযোজন বা ব্রোমাইড সংযোজন, 4 নম্বর হচ্ছে ওজোন সংযোজন। সেম, সব কিছু সেম। এখানে উদাহরণগুলো যেখানে যেখানে দ্বিবন্ধন, অ্যালকাইনের শুধুমাত্র ত্রিবন্ধন। তুমি কি কিছু বলতেছে বোরহান বা রানা? হ্যালো, আচ্ছা, তোমরা ক্লাস থেকে বারবার চলে যাচ্ছে, এভাবে চলে গেলে কি ক্লাসের কিছু বুঝবে? কি ক্লাস করতে ভালো লাগে না? ও, আমি মনে করছি ক্লাস করতে হয়তো ভালো লাগে না তোমাদের। তাহলে আমাদের সংযোজন বিক্রিয়াটি শেষ অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে। এখন আমরা দেখব হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর অপসরণ বিক্রিয়া। বুঝিনি জোট বিক্রিয়া। আচ্ছা, এই যে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসরণ বিক্রিয়াগুলো ঘটানোর পরে কি উৎপন্ন হচ্ছে? নতুন একটা যৌগ উৎপন্ন হচ্ছে না? নতুন যৌগটা কি উৎপন্ন হচ্ছে? যদি অ্যালকিন থাকতো দ্বিবন্ধনটা উঠে গিয়ে হতো কি এক বন্ধন, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হতো। এই যে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া আর অপসরণ বিক্রিয়া ঘটানোর পর যেই উৎপাদটি উৎপন্ন হবে সেটাই তো আমার জোট বিক্রিয়া। তাহলে সংযোজন, প্রতিস্থাপন আর হচ্ছে অপসরণ বিক্রিয়া ক্রিয়াকৌশলের মাধ্যমে যে উৎপাদটা উৎপন্ন হবে সেই বিক্রিয়াকে আমরা বলি জোট বিক্রিয়া। তো এটার সঙ্গে আমাদের যোগ বিক্রিয়াটা হয়ে যাচ্ছে। যখন আমাদের কোনো একটা যৌগ দিয়ে বলবে জোট বিক্রিয়া ক্রিয়াকৌশল বর্ণনা করো, তখন আমরা সেখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কৌশল বর্ণনা করতে পারবো অথবা অপসরণ বিক্রিয়া উৎপন্ন করতে পারবো। শুধুমাত্র দেখবো যৌগটা আমার অ্যারোমেটিক নাকি অ্যারোফেটিক। বুঝছো?
তাহলে এখন আমাদের সংযোজন বিক্রিয়া শেষ। এখন আমরা দেখব হচ্ছে অপসারণ বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা খুব বেশি করে পড়বো না, শুধুমাত্র মনে রাখার মতো ছোট ছোট করে পড়বো। যেমন সংযোজন বিক্রিয়া আমরা খুব বেশি পড়িনি, ছোট ছোট করে আমরা 4টা ধাপ দিয়েছি। 4টা ধাপ দিয়ে অ্যালকিনেরও যে ধাপ 4টা, অ্যালকাইনের সেম একই ধাপ, শুধু পার্থক্য হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। তো এখন দেখো প্রতিস্থাপন বিক্রিয়া অপসারণটা আগে দেখায়, প্রতিস্থাপনটা ইজি। অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া একটা উদাহরণ দেখায়। CH3 1 bond CH2 Cl পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যালকোলিহ। AlC মানে মনে করবো এটা অ্যালকোলিহ। এখান থেকে আমার উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2 প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি। এবার লিখে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া CH3 1 bond CH3 পটাশিয়াম হাইড্রোক্সাইড, বলো আচ্ছা CH3 OH। তাহলে দেখো এখন এখানে অপসারণ বিক্রিয়া একটা উদাহরণ দিলাম, প্রতিস্থাপন বিক্রিয়া একটা উদাহরণ। তাহলে এই উদাহরণের মাধ্যমে আমরা অপসারণ বিক্রিয়াটা কি বুঝতে পারবো, প্রতিস্থাপন বিক্রিয়া কৌশলটা আমরা বুঝতে পারবো। ইজি বিজি কিছু লিখে শুধুমাত্র মাথার ব্রেনটাকে ওয়াশ করার আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা সিম্পলভাবে বুঝবো কোন জিনিসটা আসলে কীরকম। তো দেখো অপসারণ বিক্রিয়াটা দেখো, এখানে আমার একটা যৌগ দেওয়া আছে CH3 1 bond CH2 1 bond Cl। এখানে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস দেওয়া আছে AlC মানে হচ্ছে অ্যালকোলিহ। তো যখন দেখবে এরকম একটা যৌগমূলক দেওয়ার পরে এরকম পটাশিয়াম হাইড্রোক্সাইডের ব্র্যাকেট দিয়ে AlC অর্থাৎ অ্যালকোলিহ দিবে, তখন তোমরা বুঝে নিবে আমাকে ওই যৌগমূলের অপসারণ বিক্রিয়া কৌশল বর্ণনা করতে বলেছে। তাহলে কি দেখে বুঝবো, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু থাকবে সেটা দ্বারা আমরা বুঝবো আমাকে কী ধরনের বিক্রিয়া কৌশল বর্ণনা করতে বলবে। যখন আমরা দেখব AlC তখন আমরা বুঝবো এটা অপসারণ বিক্রিয়া, আর যখন দেখব AQ অর্থাৎ জলীয় তখন আমরা বুঝবো এটা প্রতিস্থাপন বিক্রিয়া, আর যখন দেখব দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দেওয়া আছে তখন আমরা বুঝবো ওটা সংযোজন বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়াটা যখন আমরা বুঝলাম এই চিহ্নটা AlC দ্বারা বুঝলাম, যখন অ্যালকোলিহ পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা কোনো একটি যৌগের অপসারণ বিক্রিয়া ঘটবে তখন কি ঘটবে, দেখো এক বন্ধন যেটা আছে না অপসারণ বিক্রিয়া একক বন্ধনটা ওইদিকে গিয়ে হবে কি দ্বিবন্ধন, অ্যালকেন ছিল হয়ে যাবে অ্যালকিন। তাহলে এখানে CH3 1 bond CH2 ছিল, তাহলে CH2 ডাবল বন্ড CH2 আর একটা হাইড্রোজেন কিন্তু থাকে। দেখো এখানে হাইড্রোজেন কয়টা, 3টা, এখানে 2টা 5টা, এখানে আমার হাইড্রোজেন কয়টা 2 2 4 অর্থাৎ আমার 4টা হাইড্রোজেন। তাহলে আমার আরেকটা হাইড্রোজেন থাকতেছে, সেই হাইড্রোজেনটা আমার কি হবে, এই যে দেখো এখানে একটা হাইড্রোজেন আর এখানে অক্সিজেন, তাহলে ওই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন 2 ও আমার পানি উৎপন্ন হলো। তো এখানে থাকতো শুধু কি পটাশিয়াম, এই পটাশিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হবে পটাশিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? এখন দেখো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা কিভাবে চিনবো, দেখো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে ব্র্যাকেটের ভিতরে আমরা AQ অর্থাৎ জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি যখন কোনো যৌগমূলকের
প্রতিস্থাপন বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া বা কী ধরনের বিক্রিয়া ঘটেছে সেটা আমরা বুঝবো কিভাবে, যখন দেখবো পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি অর্থাৎ জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকবে, তখনই আমরা বুঝবো ওই যৌগমূলকে প্রতিস্থাপন বিক্রিয়া কৌশল বর্ণনা করতে আমাকে বলা হয়েছে। তাহলে এখানে দেখো আমরা CH3 1 বন্ড CH 1 বন্ড CH3, তো এখানে CH3 লিখলাম, তারপর CH লিখলাম, তারপরে CH3 লিখলাম, তারপরে এখন OH-টা আসবে আমার কোথায়, CH-এ নিচে OH আসবে, কারণ এখানে দেখো আমার এখানেও আমার 3টে হাত, এখানে একটা 4টা, 3টে হাত 4টা, তাহলে এখানে আমার 4টা, এখানে আমার 4টা ফুলফিল, তাহলে আমি এখানেও OH যোগ করতে পারবো না, এখানে আমি OH যোগ করতে পারবো না, যোগ করতে পারবো কোথায় CH, কারণ এখানে 1 বন্ড 1 বন্ড 2 বন্ড 3 বন্ড, তাহলে এখানে যদি OH চলে যায় তাহলে আমার থাকতেছে কি পটাশিয়াম, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে শেষের দিকে। তাহলে এটাই হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে মূল কথা কি, আজকে ক্লাসের মূল বিষয়টি হচ্ছে এগুলো কিছুই না, আমার প্রশ্ন কীরকম আসবে, অনার্স লেভেলে তোমার প্রশ্ন আসবে, একটা যৌগমূলক দেওয়া থাকবে, সেখানে হয়তো বা বলে দিবে এই বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, বা এই বিক্রিয়া সংযোজন বিক্রিয়া ক্রিয়া কৌশল বর্ণনা করো, বা এই বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করো। তো তোমরা সেই বিক্রিয়া ক্রিয়া কৌশলগুলো কীভাবে ব্যাখ্যা করবে, এই যে আমি উদাহরণটা দিলাম, এই উদাহরণে আমি বাংলা যে কথাগুলো তোমাদের বললাম, কিভাবে আমি এই বিক্রিয়াটা হলো, কোথা থেকে কোথায় কি বসলো, এই কথাগুলো জাস্ট ওখানে লিখে দিয়ে যেই যৌগমূলকটা দেওয়া থাকবে সেই যৌগমূলকের এইভাবে একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝে দিবে। আর আমরা চিনব কিভাবে কোনটা সংযোজন বিক্রিয়া, কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া, কোনটা অপসারণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া চেনার উপায় হচ্ছে যদি অ্যালকিন বা অ্যালকেন অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেওয়ার পরে যদি হাইড্রোজেন সংযোজন বা হ্যালোজেন সংযোজন বা হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন ক্লোরিন বা ওজোন সংযোজন থাকে, তাহলে আমরা বুঝবো ওটা সংযোজন বিক্রিয়া। অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে ঘটে সংযোজন বিক্রিয়া। তারপরে দেখবো আমরা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়াটা আমরা কিভাবে বুঝবো কোনো যৌগমূলকের অপসারণ বিক্রিয়াটি ঘটে, যখন আমরা দেখব পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ALC অর্থাৎ অ্যালকোহলীয় কথাটি উল্লেখ থাকবে, তখনই আমরা বুঝবো ওই যৌগমূলকের অপসারণ বিক্রিয়াটি ঘটে। আর যখন আমরা দেখব প্রতিস্থাপন বিক্রিয়াতে দেখব যখন আমার দেয়া থাকবে হচ্ছে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, তখনই আমরা বুঝবো ওই যৌগমূলকে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এখানে একটা ক্লোরিন আমার মিস্টেক গেছে, এখানে ক্লোরিনটা লিখে রাখো, ক্লোরিনের জায়গায় OH বসবে। প্রতিস্থাপন মানে কি, এক জায়গায় জিনিস আরেক জায়গায় প্রতিস্থাপন হবে, তাহলে CL এর জায়গায় বসবে OH, আর CLটা গিয়ে পটাশিয়ামের সাথে পটাশিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হয়তো বা প্রস্তুতিকরণ, অ্যালকেনের প্রস্তুতিকরণ, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন সব কিছু আমরা প্রস্তুতিকরণ ধাপে ধাপে শিখব। প্রস্তুতিকরণ শিখলে আমাদের মোটামুটি 7-8 এই চ্যাপ্টারগুলো হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো সবাই। ফিজিক্স ক্লাসে যারা আছো তারা জয়েন করে ফেলো, যাদের ফিজিক্স ক্লাস আছে জয়েন করো।